بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, গতকাল আমরা শিখেছিলাম সুন্নাহ ওয়াল জামাত। সুন্নাহ শব্দটা শিখছিলাম। আজকে আমরা আল জামা নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ বাকি আলোচনা শেষ করব। এটা বেশি লম্বা না। আল জামা বলতে কাদেরকে বোঝায়? আল জামা হচ্ছে গ্রুপ অফ পিপল, মানে আল জামা হচ্ছে একগুচ্ছ মানুষ। কওমুন মুজতামিউনা কওমুন মুজতামিউনা। লাইট অফ করে দিছে কেন? হ্যাঁ, ও পোকার কারণে কওমুন মুজতামিউন, কোন একটা গোষ্ঠী একত্র হলে জামা বলে। যে লোগাতান জামা, জামা মানে একসাথ হওয়া না, একসাথ হয় যারা, এটাই জামা। এটা হচ্ছে জামা। তো জামা মিনাল আল ইস্তিমা, আর দিদ্দহু আল ফুরকা, বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া। তারপর বিচ্ছিন্নবাদীদের ফেরকা বলে, একসাথে থাকলে তাদেরকে জামা বলে। একসাথে থাকলে তাদেরকে জামা বলে, বিচ্ছিন্ন হলে কি বলে? ফেরকা বলে। সহজ জিনিস এটা। এটা হলো লুগাতান। আল জামাআতু ইসতিলাহান, পরিভাষায় জামাত কারা? অনেকগুলো সংজ্ঞা আছে, আমি সবগুলো লিখি আগে। আসিওয়াদ আল আজম, অনেকগুলি কৌল ইমাম ইবনে হাজার নিয়ে আসছেন। কে নিয়ে আসছেন? ফাতহুল বারীতে নিয়ে আসছেন। তো অর্থাৎ বেশিরভাগ মানুষ যেটা এটা বলছে সেওয়াদ আল, এটা বড় ধরনের বিশাল গোষ্ঠীকে বলা হয়েছে। বিশাল গোষ্ঠীকে বলা হয়েছে একটা অর্থ। আরেকটা অর্থ হলে যারা ফেরকায়ে নাজির অনুসরণ করে তাদের উলামা মুজতাহিদিন, বুঝেছ? তাদের মধ্যে আরেকজন বলছে না শুধু সাহাবীদের বুঝেছে, আরেকজন বলছে যে না যারা আমিরের শরীয়ত অনুসরণ করে ইয়া হয় না, খারেজি হয় না,
আলাদা ভাগ হয়ে যায় না, ওদেরকে মুজতামা বলা হয়েছে। জামাত আরেক আহলুল ইসলাম, মুসলিম জামাত, মুসলিম পুরাটাই একটা জামাত, এটা বলা হয়েছে। এই সবগুলি থেকে দুইটা অর্থ আসে। একটা হচ্ছে মা আলাইহে আহলুল হক মিনাল ইত্তিবা ওয়া তারকিল ইবতিদা। 2 নম্বর আল মুজতামিউনা আলা দুটো অর্থ সব মিলে যায়। কেন? সাহাবায়ে কেরাম হকের লোক, বুঝেন না? সিওয়াদুল আজম মিন আহল ইসলাম, এটা হলো হকের লোক। মুজতামিউল আমিন সবের তো এটা আছেই। এ হচ্ছে জামা শব্দের পারিভাষিক অর্থ। জামাত বলতে এমন একটা গোষ্ঠীকে বোঝায় যারা কোনো একটা রাষ্ট্র সরকারের অধীনে কাজ থাকে, আলাদা হয়ে যায় না, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে যারা মানহাজ অনুসরণ, হক মানহাজ অনুসরণ করে চলে। এদের প্রধান হচ্ছে যারা সাহাবীদের অনুসরণ করে আছে, সাহাবীদের বোঝানো হয়েছে। কেউ কেউ বলে দিতে এর এতগুলি অর্থ আছে, এগুলো সবই কি পারিভাষিক অর্থ। কিন্তু যখন এ হলো পারিভাষিক অর্থ, কিন্তু যখন আহলুস সুন্নাত ওয়াল জামাত একসাথে হয়ে যাবে, পার্থক্য হচ্ছে এটা। জামাত এতগুলো অর্থ আছে, কোনো সমস্যা, সন্দেহ নাই। কিন্তু যখন দুইটা শব্দ একসাথে তারকিবে এজাফি হবে, তারকিবে এদাফি হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে তারকিবে এজাফির পরে ভিন্ন একটা অর্থ দেয়, যেমন উসুলে ফিকহ, এরপর ভিন্ন একটা অর্থ হয়ে যায়, উসুল এক অর্থ, ফিকহ একটা, কিন্তু উসুলে ফিকহ বলে আরেকটা অর্থ। তো ঠিক এখানেও জামার এত অর্থ থাকলেও যখন আহলুস সুন্নাত ওয়াল জামা হবে তখন কি অর্থ হবে, এটা লিখতেছে, বুঝতে পারতেছি। যখন আহলুস সুন্নাহ ওয়াল জামা হবে তখন কি অর্থ হবে, যখন তারকিব ইদাফি হবে তখন কোন অর্থটা আসবে? তখন অর্থ হবে আল মুতামাসসিকুনা বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা ইজতামাউ আলা যালিকা, সুন্নত রাসূলের উপরে যারা একমত হয়েছে এবং এটা আঁকড়ে ধরেছিল, এরা কারা? আইয়ো, আহসানতা ওয়া হুমু as-সাহাবাতু ওয়া মান আহসানতা ওয়া মান তাবিআহুম বিইহসান। সবাই না, আবার পরেরটাতে এসে ইহসান হয়ে গেছে, আগেরটাতে সাহাবা সবাই। ওয়া মান তাবিআহুম বিইহসান ওয়া মিনাত তাবিঈনা ওয়া আতবা'আত তাবিঈন ওয়া আইম্মাতিল হুদা মিনাল ফিকহি ওয়াল হাদিস ওয়া মান সালাকা তারিকাহুম
وسبيلهم في الاعتقاد والقول والعمل إلى يوم الدين. এটা হচ্ছে আল জামা, আহলুস সুন্নাত ওয়াল জামা। তাহলে আহলুস সুন্নাহ হচ্ছে আল মুতামাসসিকুনা বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযিনা ইসতামাউ আলা যালিকা ওয়া হুমুস সাহাবা জামা। বুঝা যাচ্ছে? আহলুস সুন্নাহ গেল আল জামা একসাথে বললে ওমান তাবি'আহুম বিইহসান তাবিঈন আতবা'আত আইম্মাতুল হুদা মিনাল ফিকহ ওয়াল হাদিস মিন আইম্মাতিদ দ্বীন বললাহু ওয়া মান সালাকা তারিকাহুম ওয়া সাবিলাহুম ফিল ইতিকাদ ওয়াল কামাল ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত যদি কোনো জদাই আসবে সবাই একই অর্থ হবে। কোথায় পাবে এটা? শরহ উসুল ইতিকাদ, শরহ আকিদাত তাহাবিয়ার মধ্যে আছে। শরহ আকিদাত তাহাবিয়া ইবনে আবিল ইজ্জ। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন ইজতেমা হয়ে গেছে তখন এটা কি হয়ে গেছে, যখন এদাফি হয়েছে তারকিব এদাফি, তখন এটা আলাদা একটা অর্থ দিছে। আহলুস সুন্নাহ কারা এটা আমরা পাইছি কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাল কারা? আল মুতামাসসিকুনা বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা ইসতামাউ আলা যালিকা ওয়া হুমুস সাহাবাতু ওয়াত তাবিউনা ওয়া মান তাবিআহুম বিইহসান মিনাত তাবিঈন ওয়া আতবা'আত তাবিঈন ওয়া আইম্মাতুল হুদা মিনাল ফিকহ ওয়াল হাদিস ওয়া মান সালাকা তারিকাহুম ওয়া সাবিলাহুম ফিল ইতিকাদ ওয়াল কাউল ওয়াল আমাল ইলা ইয়াউমিদ্দিন। যতদিন আসবে ততদিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহরা। তাহলে আমাদের আর কষ্ট করতে হলো না, সবটাই আমরা উল্লেখ করেছি। এটা হলো সব তার সংক্ষিপ্ত কথা, বুঝতে পারছেন? তাহলে একটু বলি এবারে বাকিটা ব্যাখ্যা করি। হুম ওয়া হুম আহলুস সুন্নাহ, এদেরকে আহলুস সুন্নাহ কেন বলা হয়েছে? লিআন্নাহুম আল মুতামাসসিকুনা, হ্যাঁ, সুন্নাহকে আঁকড়ে ধরে আছে, বে কিতাবিল্লাহি ওয়া সুন্নতে রাসূলিহি ওয়া বিমা কানা আলাইহি সাদরুল উম্মাহ। الصدر الأول من الصحابة والتابعين وأئمة المسلمين। আল মুতামাসসিকুন মাস মেইন এটা বে কিতাবিল্লাহ ওয়া সুন্নাত রাসূল বিমা কানা, একটা দুইটা তিনটা, হ্যাঁ, ওয়া আইম্মাতিল মুসলিমিন মিন কাদিমান ওয়া হাদিস, এখনো মিন কাদিমিজ জামান ফি কাদিমিদ দাহর ওয়া হাদিসি। বলো এটা কোথায় পাইছেন? এটা ইবনে কাসির বলছে, এটা ইবনে কাসির বলছে, ইমাম ইবনে কাসির বলছে, বুঝছেন তো? ওয়াহুমুল জামা, আলোচনা গেল না? ওয়াহুমুল জামা কেন? এটা তো আহলুস সুন্নাহ কেন বললাম, জামা কেন? ইজতামাউ আলা সুন্নাহ, ইজতামাউ আলা সুন্নতি ওয়া আজমাউ আলাইহা ওয়া ইজতামাউ আলাল হাক্কি ওয়া আলা আইম্মাতিহিম ওয়া আলা আইম্মাতিহিম ফাসারু
ফাসারু আহলু ওয়া আল জামা, এর মাধ্যমে আহলে সুন্নাহ ওয়াল জামা হইল। দুটা মিলে আহলে সুন্নাহ ওয়াল জামা হইল। এরা দেখেন এখানে কি হলো, ইস্তামাউ আলা সুন্নাহ, ইস্তামাউ আজমাউ আলাইহা ওয়া ইস্তামাউ আল হক, এখানেও তিনটা এবং ওয়ালা আইম্মাতিহিম এখানে চারটা। বুঝছেন? ওয়ালা আইম্মাতিহিম। তাহলে এগুলো তো মিলাইতে পারি। এটা কে বলছে? বলছিলাম 3 নম্বর না, ইবনে কাসির তো গেল। আমরা যেটা বলতে চাচ্ছি যে তাহলে সুন্নাহ ওয়াল জামা শব্দটা প্রচুর ব্যবহার হয়েছে আগে থেকেই। কার থেকে সুফিয়ান ইবনে উয়াইনা বলতেছেন as-সুন্নাহ ওয়াল জামা বলতে কি বোঝায়, কালকে আমরা ব্যাখ্যা করছি, কালকে আলোচনা হয়েছে, তাই না? as-সুন্নাহ সুফিয়ান ইবনে উয়াইনা। অনুরূপ ভাবে মানুষ যখন বলছে ফুলান সুন্নিয়ুন জামাইয়ুন, এটাই ব্যবহার ছিল আগে থেকেই। সুফিয়ান ইবনে উয়াইনাকে জিজ্ঞাসা করা হয়েছিল as-সুন্নাহ ওয়াল জামা কি জিনিস, ফুলান সুন্নিয়ুন জামাইয়ুন কি জিনিস, এই প্রশ্ন করা হয়েছিল। অনেকে মনে করতে এটা বোধহয় বানাইছি আমরা। সুফিয়ান ইবনে উয়াইনাকে উনি কি বললেন? আল জামাআতু মাইস্তামা আলাইহি আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইআতি আবি বকর ওয়া ওমর ওয়াস সুন্নাতু, পরে বলছে আস-সাবরু আলাল উলাতি ওয়া ইন জারু ওয়া ইন যালামু, মানে খুরুজটা বের করেছে, খুরুজিরা মুখ যারা খারেজি হয়ে গেছে এদেরকে বের করে দিয়েছে এর থেকে। কারণ আমরা অনেকগুলো সংজ্ঞা দিয়েছি, এর মধ্যে ইমাম শারাই একটা আছিল, খেয়াল করছিলেন? হ্যাঁ, বিরোধিতা করা যাবে না, এটা লেখা আছে। তাহলে আমরা কি বুঝলাম? আহলুস সুন্নাহ বলতে আল জামা বলতে বোঝায় সাহাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ কথা, সাহাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা তাআল্লামুস সুন্নাতা ওয়া সুন্নাতা রাসূল আল্লামুহা, নিজেরা শিখছে, অপরকে শিখাইছে, ও আমালু বিহা, নিজের উপর আমল করেছে, ও নাকালুহা, মানুষের কাছে সেটাকে পৌঁছে দিয়েছে, ও হামালুহা রিওয়ায়াতান ও দিরায়াতান, বহন করছে, রিওয়ায়াতান ও দিরায়াতান, বর্ণনার দিক থেকে, অর্থের দিক থেকে, মানার দিক থেকে, ওয়া মানহাজান, এই জন্য তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামা। বুঝে আসছে? এরপরে যারাই তাদের অনুসরণ করে চলছে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, সবাই কিয়ামত পর্যন্ত সাহাবা এবং তাদের অনুসরণ করে চলবে, সবাই হচ্ছে আহলুস, এটা হচ্ছে কি আল জামা, এরা হচ্ছে জামা। কি বুঝাইতে পারছি কথাটা? জামা হচ্ছে মূলত, এতক্ষণে আসল কথা বুঝে আসছে, প্রথম যুগের যারা, প্রথম যুগ ছাড়া কেউ একমত আর কোনোদিন হয়, এত একমত কোনোদিন হয়নি। প্রথম যুগে যারা ছিল তাদের সুন্দর অনুসারী যারা কিয়ামত পর্যন্ত আসবে, তারাই এই দলভুক্ত হইতে পারবে আহলুস সুন্নাতি ওয়াল জামা। সুন্নতকে মাথার উপর রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সবকিছুর উপরে রাখে, আর এই সুন্নত মানার ক্ষেত্রে তারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে, নিজেরা কোন রকমই নিজের মতো করে চলে। হ্যাঁ, সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা কি বুঝলাম? এটা কিন্তু বোঝা গেছে যে শুধু সুন্নাহ বলতে যে আমাদের ফরজ সুন্নাহ বুঝায় নাই, শুধু হাদিসও বুঝায় নাই, ব্যাপক জিনিস, আকিদাতান কাউলান ওয়া আমালান, তাই না? ফিল ইতিকাদি ওয়াল কাউলি ওয়াল আমালি, যত মানুষ এই তিন জিনিসে, আকিদা, কথা, কাজ, তিন জিনিসে সাহাবায়ে কেরামের প্রথম অনুসরণকারী হবে, সুন্দর অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, তত মানুষ আহলুস সুন্নাতি, এবং এদেরকে এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা একসাথে, কারণ তারা ইজতিমা আলাই একসাথে থাকে, এবারে ভিন্ন মতে চলে যায় না। তেমনি ভাবে তারা আবার আরেকটা জিনিসও করে, হ্যাঁ, তারা হকের মধ্যে ঐক্যতা দেখায়, এবং তারা ইমামদের উপরও, তার যদি ইমাম যদি হক হয় তার উপরও তারা থাকে। বুঝে আসছে?
এই কথাগুলি আমার নয়, এই কথাগুলি ইমামদের কথা, ওদের গ্রন্থ থেকে আমি আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। শাবাব, এতক্ষণে আমরা যা পড়লাম তাতে কি বোঝা গেল? তাতে কি বোঝা গেল? আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা গুরুত্বপূর্ণ পরিভাষা, গুরুত্বপূর্ণ পরিভাষা, এবং এইটা যত ওয়াইড, আর কোনগুলি এত ওয়াইড না। এখন হয়তো আসবে কোনো সময় আপনাদের কাছে বলতে পারে এটা তো অন্যরা ব্যবহার করে, অন্যরা ব্যবহার করলে আমরা বাদ দিয়ে দিব, তা না। মানুষ সালাত পড়ে, তা সালাত হয় না, কথার কথা, তাই বলে আমাদের সাজাই তো ও সালাত পড়ে, সালাত বাদ দিয়ে দিবে নাকি? না, আমরা হকটা বলবো, আমরা আসলটা বলবো। ভুলটা যদি থাকে সেটা মানুষ শুধরায় না, না শুধরাই নিলে সে দাবি করলে হবে না। কুল্লুন ইয়াদদাই ওয়াসলাম বেলাইলা ওয়া লাইলা লা তুকির লাহুম বিযাকা। প্রত্যেকে বলে আমি লাইলার প্রেমিক, লাইলা বলে যে না না তোমরা একটু আমার প্রেমিক না। হ্যাঁ, তাহলে হলো, এটা কি আমি বুঝতে পারছি? মুছে ফেলবো, বুঝে। এখন আসেন, এই নামটা এত নামকরণ পিছনে কেন গুরুত্ব পেল কেন? অর্থাৎ এই নামকরণের পিছনে কোনো যুক্তি আছে কিনা? দলিল লাগবে না? এতক্ষণ তো আমরা বললাম যে সাহাবা ইকরাম বলছে, তাবেঈনরা বলছে, ইমামরা বলছে, আর সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু কিছু যৌক্তিকতাও তো লাগবে, এবং এত প্রসার পাইলো কেন এটাও তো লাগবে। এটা ইনশাল্লাহ আলোচনা করতে চাই। বুঝতে পারলাম? এদেরকে আহলুস সুন্নাহ বলার কারণ হচ্ছে রাসূলের হাদিস। এদেরকে আহলুস সুন্নাহ কেন বলা হয়? রাসূলের একটা হাদিস আছে, হুম আহলুস সুন্নাহ লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। মিন বাদি আছে, এটা আবার বলেন, আবার নতুন কিছু নিয়ে যান, খোলাফায়ে রাশিদ কেমন? তাহলে আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর কর্তব্য হচ্ছে সুন্নতকে গ্রহণ করা। আমার সুন্নত, আর কার সুন্নত? খোলাফায়ে রাশিদের সুন্নত। তাহলে রাসূলের সুন্নতটা আমরা কেমনে নিব? মা তালাক্কাহু আস-সাহাবা মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তালাক্কাহু আনহুম আত-তাবিউন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। তাহলে আমরা কেন আহলুস সুন্নাহ বলছি? দলিলটা পাইছেন? যারাই তোমার উপর কর্তব্য হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা, আমাদের খলিফা, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে দেওয়া। আমার পরে যারাই এই সুন্নতকে আঁকড়ে ধরবে তারাই আহলুস সুন্নাহ। ভিন্ন মত হওয়ার তো কোনো সুযোগ নাই, এখানে বুঝাই যাচ্ছে। যারা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, সাহাবা খোলাফায়ে রাশিদের সুন্নতকে আঁকড়ে, তারা আহলুস সুন্নাহ। এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন বলতে পারেন তো বুঝলাম হুম আহলুস সুন্নাহ। 2 নম্বর হলো, আচ্ছা জামা বলেন, জামা বলেন। ওয়াহুম বলেন, ওয়াল জামা হলো কেন? আলাইকুম আলাইকুম জামা আছে নাকি? আছে, অন্য জায়গাতে আছে, কিন্তু আমি যে চাচ্ছি এটা অন্য একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত, না এটা না, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তাফতারিকু উম্মতি
ইফতারাকাত বনু ইসরাইল, হাদিসটা তো মনে আছে তাই না? ইফতারাকাত বনু ইসরাইল আলা আলা তিনতাইন ওয়া সাবিনা ফিরকা, তাই না? ওয়া সাতাশতামা উম্মত সাতাফতারক উম্মতি আলা তালাতিন ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা। সবাই জাহান্নামে যাবে, একটা বের। রাসূল বলছেন এটা, আমার কথা নয়। তাহলে এরপরে রাসূল সাহাবাকে এমন ছেড়ে দিছে। রাসূল কি বলেছেন? ওয়াহিয়া আল জামা ওয়া ফি রিওয়ায়াতিন মা আনা আলাইহি ওয়া আসহাবি ইস্তামা আলা ইত্তিবাই রাসূল ওয়া ইত্তিবাই সাহাবা। এরা হচ্ছে জামা। আমরা যদি জামা হই, তো সাহাবা কেন জামা? আমরা এখন যদি কোন রাসূল এবং সাহাবাকে অনুসরণ করে চলি, আমরাও জামা। এই জন্য জামা কেন রাসূলের শব্দে আসছে, জামা শব্দটা হাদিসে। মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত, হেদায়েত প্রদানকারী, দ্বিতীয় অর্থ। কেমনে হইলো? মাহদিয়িন তো মাহদিয়িন না, মাহাদি তো খবরে নাই এখানে কে ভাবে এতগুলি মাহাদি কই? মাহাদি আলাইহিস সালাম হইলে। এই জন্য বাতিল কোনদিন তার বাতিলের উপরে সঠিক দলিল দিতে পারবে না। যেমন দেখবে, বাতিল যদি হয়, সে বাতিলের উপরে সঠিক দলিল দিতে পারবে না। বুঝে আসছে? দেখলাম একজন অমুক তমুকে বই একটা লিখছে আকীদার উপরে, কি করছে, এক লাফে চলে আসছে বাইরে দাওয়াই। তারপরে গাজালি, মাঝখানে আর কেউ নাই। সালাফদের কথা নিয়ে আসছে। কোথায়? তার সালাফ হচ্ছে কে? নাসিরউদ্দিন আল বাইদাবী। মানে এর আগের কোনো খবর নেই, সব চলে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে যেহেতু উম্মত বিভিন্ন দলে বিভক্ত হবে, রাসূল বলছেন আল জামা, যারা থাকবে। এই জামাত তাফসীর আসছে কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। বুঝাইছে কথা? একই হাদিসের তাফসীর, ওইটা একই তাফসীর, দুইটা শব্দ আসলে একটা একটা তাফসীর। আমরা বলছিলাম না যে একসাথে জমা করতে হয়? আসলে জমা করে আমরা জামার নসুস আমরা জমা করে পাইছি যে জামা তারাই যারা উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটার উপরে একমত হলে এরাও জামা। বুঝা যাচ্ছে কথাটা? এটাই বলছে আলাইকুম বিল জামা। এতক্ষণে আসছে তোমার কথাটা, বুঝছো আবি? আলাইকুম বিল জামা, এই জামার কথা বলা হয়েছে। আলাইকুম বিস সিওয়াদিল আজম, এই সিওয়াদিল আজম কথা বলা হয়েছে। এখন যদি কোন সিওয়াদিল আজম ধরা হয়, তো বেশিরভাগই কবর হুজুরি চলে যাবে ভাই। বিশ্বের বেশিরভাগ মানুষের আকীদা ঠিক নেই। বেশিরভাগ সাধারণ মানুষের তো কোনো ইয়া নাই, মাদুদ না। যারা আলেম না, তাদেরকে আপনি গুনতে পারবেন না। মাথা গণিত লাভ নেই, এটা তো গণতান্ত্রিক জিনিস না। এটা গণবেন আলেমদেরকে। বুঝে আসছে? তো যে আলেম, ওই আলেমকে, যে আলেম সাহাবায়ে কেরামের অনুসারী হবে প্রতিটা বিষয়ে, এবং তাদের সুন্দর অনুসারী তাবেঈন, আতবাউত তাবেঈন এবং আইম্মাদ্দিন ইলা ইয়াউমিদ্দিন, সুন্দর অনুসারী যারা হবে, তাদের অনুসরণ যারা করবে, তারা কি জামা। এখানে আর জামা বলতে এখন আর গোষ্ঠী দল বুঝাবে না। কেউ তো বলে যে আমার দল তো দল বাড়ি, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের দলের অনুসারী হলে এরা যারা থাকবে এরা। এখানে জামা বলতে কোনো দলকে বোঝানো হয় নাই, কোনো সাধারণ গোষ্ঠীকে, মাথা গণা গোষ্ঠীকে বোঝানো হয় নাই। গণতান্ত্রিক দলকে বোঝানো হয় নাই। ভারতে বাংলাদেশে মিলে মানুষের যদি কোনো মানুষের সংখ্যা হয়, মুসলমানের সংখ্যা হয় যদি কোনো 200 কোটি, 200 কোটি হবে না? এত হইব না। 100 কোটি হইব, তত কম না। এর মাথা গণলে তো আর হবে না।
এর দিতে পারেন আলেমদেরকে। আলেম তো কমে গেছে, মুষ্টিমেয় আলেম, বেশিরভাগ তো লাভ হলো আমাদের মতো। তো এখন আমরা যেটা বুঝতে চাচ্ছি যে বাংলাদেশ নাকি 40 হয়ে গেছে, কে বললো? ভারত কিন্তু বিশাল, পাকিস্তানে আরো 2টা মিলে তো বিশাল, 3টে মিললে এখানে। কারণ 3টে মিললে মুসলিমদের মধ্যে শিয়া বেশি আছে, পাকিস্তানে 3 ভাগ শিয়া। রাষ্ট্র করলে তো আরো বিপদে আছি আমরা। খাঁটি মানে একদম খুঁটি সুন্নি পুরোটা রাষ্ট্রের রেয়ার। আলাকুল্লে হাল আমরা দেখতে পাচ্ছি আহলুস সুন্নাহ আহলুল জামা বলতে যাদেরকে বোঝায় এরা দলিল দিয়ে হলো, এরা দলিলের মধ্যে আমরা পেয়ে গেছি, হাদিস থেকে আমরা দলিল পেয়ে গেছি, রাসূল এদেরকে অনুসরণ করতে বলেছে, আস-সুন্নাহ ওয়াল জামা। বুঝে আসছে? আলাইকুম বিসুন্নতি, আবার বলছে আলাইকুম বিল জামা। 2টা মিলে আমরা কমপ্লিট কোড পেয়ে গেছি। জামা কারা? রাসূল আরেক হাদিসে বলে দিয়েছে, হুম মা আনা আলাইহি ওয়া আসহাবি। বুঝে আসছে? আর সুন্নাহ বলতে কি বলছে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এখানে বলতে ওই ওয়াজিব সুন্নাত বোঝানো হয়নি, এখানে বলছিলাম কি, মা কানু আলাইহি মিনাল আকিদাতি ওয়াল কাউলি ওয়াল আমাল, মানে ইতিকাদ ওয়াল আকওয়াল ওয়াল আমাল। বুঝে আসছে? এর উপরে এটা বোঝানো হয়েছে। এটা আমার কথা নয়, এটা আমরা দেখছেন ইবনে কাসির সহ ওনারা বলেছে। আচ্ছা, এখন কি এটা মুছে বলবো? এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই নামটি এত প্রসিদ্ধ হলো কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নামটা এত প্রসিদ্ধ হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, মৃত্যু বলে আবার রাগ করে না, কেউ মরছে তো জানি, এটা প্রতিটি বনি আদমে মরবে। আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সুতরাং মরে গেছে বলে অনেকে তো রাগে রেগে যায়। আফাই মিথ্যা ফাহুমুল খালিদুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাই মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মরার না গেলে আল্লাহ এটা কেন বললেন যে মরার কথা? অবশ্যই রাসূল মরেছেন, আমরাও মরবো, সবাই মরবে, একমাত্র বাকি থাকবে রব্বুল আলামিন, এবং তিনি যা বাকি রাখতে চাইবেন তা। এটা আবার আলাদা কথা, তিনি যা বাকি রাখতে চাইবেন তা। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ মৃত্যুর পরে উম্মতের মধ্যে একটা গোষ্ঠী বের হয়ে গেছে। খেয়াল করছেন? যাদের থেকে বের হয়েছে তারা কারা ছিল? খোলাফায়ে রাশেদের মধ্যে আলী যে খলিফায়ে রাশেদকে সন্দেহ আছে? কোনো সন্দেহ রাখার সুযোগ নেই। বুঝে আসছে কথাটা? তো ওনার থেকে বের হয়ে গেছে, তখন তাদের নাম হচ্ছে খাওয়ারেজ, মানে বের হয়ে গেছে। ইনশাক্কু আনিল ইমাম, ইনশাক্কু আনিল খলিফা, ইনশাক্কু আনিল মুসলিমিন, ইনশাক্কু আন সাফিল মুসলিমিন। তো জামাকে ভাগ করে তারা বেরোইছে। মূল জামা হচ্ছে আলীর অনুসারীরা, কম হোক বেশ হোক বড় কথা নয়, মূল জামা হচ্ছে আলী রাদিয়াল্লাহু অনুসারীরা। যদি সারা দুনিয়া সব মানুষের খারেজ হয়ে যেত, বেশি ধরা হইতো কোনটা? আলী রাদিয়াল্লাহু অনুসারী, কারণ তিনি তো হচ্ছেন মূল স্তম্ভ। যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী এরা মূল। বাইরের সাধারণ মানুষ যদি বেশিও হয় তাহলে গ্রহণযোগ্য। যেমন ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মক্কা, মদিনা এবং জওয়াসি বাহরাইন এখন বর্তমানে যেটাই বলা হয় এই কাতিফ, দাহরান ওই এলাকা, এবং দাম্মাম ওই এলাকাকে বলা হতো। এখনকার বাহরাইন যেটা, তখনকার বাহরাইন এক ছিল না। হাদিসে যে বাহরাইনের কথা বলে, এটা ওই এলাকা, যে এলাকাটা এখন দাম্মাম, কাতিফ, ওইগুলি এলাকায় এলাকা, সমুদ্রের পারে। এই পারে হচ্ছে এখন বাহরাইন, এখন এই পারে তার মূলত ছিল তখনকার উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই 3 এলাকা ছাড়া, মক্কা, মদিনা, বাহরাইন ছাড়া কোথাও জুমার নামাজ হইতো না। মানুষ এত মুরতাদ হয়ে গেছে। তো যদি আপনি বলেন যে সেওয়াদুল আজম বলে বেশি মানুষ, তাহলে কারা হয়ে যায়? আরে সেওয়াদুল আজম ঠিক আছে, কিন্তু অবশ্যই কাদের অনুসারীর মাধ্যমে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এদের অনুসারীর মাধ্যমে জামা যারা আছে, এদের মূল একটা জিনিসই থাকবে, তারা হঠাৎ করে কি হবে না, মুনশাক্কা আনিল ইমাম হবে না, আলাদা কোনো অন্ধকারের গোষ্ঠী করবে না, রাতের অন্ধকারে ট্রেনিং নিবে না, রাতের অন্ধকারে কোনো ট্রেনিং নিবে না, এদের দায়িত্ব না এটা। এরা দাওয়াতের কাজ করবে, ফিল্ডে কাজ করবে, দিনে রাতে সব সময়, যে সময় পারে।
কিন্তু এরা কোনো সশস্ত্র কাজ করবে না। বুঝতে পারছো কথাটা? সশস্ত্র বেরও হবে না যদি না তাদেরকে রাষ্ট্রপ্রধান অনুমতি দেয় বা তাদেরকে নির্দেশ দেয় বা তাদেরকে সঙ্গ দেয় বা তাদেরকে নেতৃত্ব দিতে বলে যে কেউ নেতৃত্ব দিবে, তারপর পর্যন্ত তারা এই কাজ করে না। বুঝতে পারছো? এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যখনই আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এই নামটা কেন প্রকাশিত বের হইলো, যখন এইভাবে রক্ত প্রবাহিত হইতে আরম্ভ করলো, তখন উম্মতে মুসলিম আলেমরা দেখলো যে মূল জামা কোনটা, মূল গোষ্ঠী কোনটা। তো জামা পাইলো কাদেরকে? আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে। অন্যরা যতই ভাগ হয়েছে ততই বলছে এরা খাওয়ারেজ খাওয়ারেজ খাওয়ারেজ। এমনকি সুন্নাহ কোথায় পাইছে দেখছি, সুন্নাহ কার কাছে? আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীদের কাছে। তখনই তারা বলছে যে এরাই হচ্ছে, এরা নাম দিছে, তখনই নাম দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে যখন খাওয়ারেজরা বের হইলো, রাফিজিরা বের হইলো। রাফিজিরা কখন বের হয়েছে? রাফিজিরা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় বের হয়েছে এটা বলা যায় না। ওই সময় নামকেও আসতে শিয়া ছিল, রাফিজি ছিল। শিয়া বুঝেননি? একটা গোষ্ঠী ছিল আলীর পক্ষে, একটা গোষ্ঠী ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, দুই ভাগই ছিল। কিন্তু কেউই আকীদাগতভাবে এত গভীরে যায় নাই। বুঝেছে? এত গভীর ষড়যন্ত্র ছিল না। এবং তারা সাধারণত আপনাদের এখানে যদি কোনো ভোটাভুটি হয়, কথার কথা, এক বলে আমি আদেল রে চাই, একজন বলে না আমি তোর নাম কি রে তাফিমের চাই, একজন বলে না আমি সোহাইবের চাই। মানুষের মনের টান যেদিকে যায়, এইরকম ভাগটা হয়েছিল। এগুলো শিয়া হয়েছিল, এগুলো শিয়াতে মুআবিয়া, এটা শিয়াতে আলী। কিন্তু দল হয়ে যায় না আলাদা, যে এমন আমরা আকীদাগত দল হয়নি। তো এরপরে তারা যখন আব্দুল্লাহ ইবনে সাবা ঢুকলো, আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, হামিয়ার ইয়েমানের এক বেটা ইহুদি ছিল, মুসলমানদের মধ্যে কাতারে ঢুকে গেল। ঢুকেই সে নতুন নতুন আকীদা ঢুকাইল এটার ভিতরে, ইহুদি আকীদা ঢুকাই দিল শিয়াদের জন্য। তখনই মূল যারা ছিল তারা বলে এটা তো সুন্নাহ নয়, এটা তো জামার কথা নয়। এই সুন্নাহ জামা প্রতিষ্ঠিত লাভ করতে লাগলো। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এরপরে আসলো, কারণ এই জন্য ইমাম ইমাম মুসলিম জিজ্ঞাসা করছে, এটা তার মুকাদ্দমা মুসলিম মধ্যে বলতেছেন যে লাম ইয়াকুনু ইয়াসআলুনা আল ইসনাদ, তারা সনদ সম্পর্কে জিজ্ঞাসার দরকার মনে করতেন না, কারণ মানুষ ভালো মানুষ সব। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনা বের হলো, অর্থাৎ শিয়ারা বের হয়ে, খারিজি এরা বের হয়ে গেল, রাফিজিরা বের হলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম, বলে যে তোমাদের কার থেকে শুনছো, কার থেকে শুনছো বলো। কেন? কারণ জামার বাইরের লোক চলে আসতে পারে, বাইরের লোকের কথা হইতে পারে, তারা তো বানায় অনেক কথাই বলে। ফায়ুনজার আহলিস সুন্নাহ, কার কথা এটা? ইবনে সিরিন। আহলিস সুন্নাহ কথাটা তো ইবনে সিরিনের কথার মধ্যে আসছে। অনেকে বলে যে কোত্থেকে নিয়ে আসলাম, আমি জানি না। ইমাম কে বলছে? এটা ইবনে সিরিন বলছে। কোথায় আছে এটা? মুকাদ্দমা মুসলিমের মধ্যে। এবং তারপরে অনেকে আছে হাদিস, হাদিস তো মানি না, এটা আর কিছু করার নেই তারে, আমি এটা সুন্নাহর ভিতরে আগে ঢুকে নেই। ফায়ুখাযু হাদিসুহুম, আহলুস সুন্নাহ বলছে, বুঝে আসছে শব্দ এটা। ফায়ুখাযু হাদিসুহুম ওয়া ইউনজারু ইলা আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহুম, বেদাতের দিকে তাকায় তাদের হাদিস গ্রহণ করা হবে না। বুঝে আসছে? কোথায় আছে এটা? এবং মুকাদ্দমা মুসলিমের মধ্যে আছে কথা। তাহলে আহলুস সুন্নাহ শব্দটি কে বলছে? সরাসরি সাহাবায়ে কেরাম। আমরা আগে বলছে, আমরা আগে উদাহরণ দিছি, তাবেঈন। ইবনে সিরিন কেমন তাবেঈন ছিলেন, ওনার নামটা কেন, উনি কেন তাবির করতে পারতেন জানেন তো? হ্যাঁ, স্বপ্নে ব্যাখ্যা দিতেন কেন? আল্লাহ তাআলা ওনাকে বরকত দিয়েছে, উনি আমাদের মায়ের দুধ পান করছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, ওনার মা ইবনে সিরিন, যে মুহাম্মদ ইবনে সিরিন, তার মা কাছে চলে যাইতো, রাইখা যাইতো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে। ও ফোলা কানলে উনি দুধ খাওয়াইতো। আল্লাহ তাআলা, আমরা মনে করি এটার কারণ হতে পারে, আল্লাহ তাআলা অনেক এমনি দিতে পারেন, কিন্তু দুধের সাথে মানুষের শরীর গঠন, বিদ্যা গঠনের মধ্যে একটা বিশাল মিল আছে। এই জন্য বোকা মানুষের দুধ না খাওয়াইতে বলে, বোকাম নারীর বাচ্চাদেরকে, কারণ শরীর এবং বুদ্ধি গঠন তৈরি হয়ে যায়। কথা বুঝতে পারছি কথা? আলা কুল্লি হাল, ভিন্ন কিছু হইতে পারে, আল্লাহ তাআলা তাকে এমনিও দিতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সাধারণত এটা ধরা হয় যে আল্লাহ তাআলা তাকে বরকত দিয়েছেন তার মধ্যে। সোজা কথা, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি কাতলে কার ঘরে বড় হয়েছে?
রসুলের পরিবারের একজনের ঘরে বড় হয়েছে। উনি বলতেছেন যখন মানুষ, আগে এত সনদ নিয়ে আমরা এত কথাবার্তা বলতাম না, কিন্তু যখন মানুষ ফিতনা শুরু হয়ে গেল, এই ফিতনা কি? ফিতনা সাবাইয়া, ফিতনাতুল খাওয়ারিজ, ফিতনাতুল রাওয়াফিদ। তখনই আমরা জিজ্ঞাসা করলাম লোকটাকে, যদি আহলুস সুন্নাহ হয় গ্রহণ করতাম, আহলুল বেদা হইলে গ্রহণ করতাম না। এখন আহলুল বেদা করলে যদি কোন আপনারা বলেন যে আপনারা তো মানুষের মধ্যে কি করতেছেন, বিভক্তি আনতেছেন, আপনারা উম্মতের মধ্যে ইফতিরাক করতেছেন, আপনারা উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করতেছেন এবং গালিগালাজ শুরু করে দেন, তো আপনি কার উপরে প্রথমে গালিটা দিলেন? ইবনে সিরিন পর্যন্ত চলে গেছেন আপনি। সবার থেকে যদি হাদিস নিত, আজকে আমরা হাদিস পাইতাম না। বুঝেছে কথাটা? আজকে আমরা হাদিস পাইতাম না। আমরা কতগুলি কি পাইতাম? কতগুলি কুরআন পাইতাম। কুরআন বুঝেন নাই? কুরআন চিনেন? হিন্দুদের কুরআন আছে একটা। কুরআনের মধ্যে এত সুন্দর সুন্দর কাহিনী, কেন শুনতে ইচ্ছা করে। যেমন আমাদের ওয়াইজরা যখন ওয়াজ করে তখন দুনিয়ার যত কাহিনী নিয়ে আসে, এমনি শুনে মানুষে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সারা রাজ্যের ওয়াজ করে, সকালে দেখা যায় মিথ্যা কথা বলছে। বুঝছেন তো কথাটা? আর জানেন এই ওয়াজগুলির মধ্যে মিশা কথাটাই বেশি, নইলে রসকস পাওয়া যায় না। আমার ভগ্নিপতি উনি মুহাদ্দিস ছিলেন, উনি ওয়াজ যখন করতেন বেশিরভাগই কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ 15-20 জন, আমরাও বসতাম। কিন্তু যুক্তিবাদী একটা আসিল, মরে গেছেন আছে জানি না, সে আসে এমন জোরে এক চিৎকার দিল, মাঠের মধ্যে দেখলাম যে মাঠ ভর্তি, জায়গা নেই। তারপরে সে ফাতেমার বিয়ের গল্প বলল। কোরআন শোনাইতে পারে কে? আবু বকর, ওমর পারে নাই। ওরা শুরু করে দিয়েছে কোরআন পড়তে, প্রথম থেকে শুরু করে, তো কতক্ষণে পড়বে? নাউজুবিল্লাহ। তারপর আলী দৌড়ে এসে বলতে আমি পারি। কেমনে? 3 বার কুলু আল্লাহ পড়ে তিনি কোরআন শেষ করে ফেলালেন। এই তো সুবহানাল্লাহ কইতে আছে। এই গল্প শোনার জন্য কিন্তু মাঠ ভর্তি হয়ে গেছে। কিন্তু এতক্ষণ যে একজন মুহাদ্দিস মানুষ, তিনি হাদিস পড়াচ্ছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিহি ক্বালা হাদাসানা পড়াই যাচ্ছেন, মানুষ দেখে বুঝাই যাচ্ছেন, কেউ কান দেয় না, কেউ হুজুরে কি কয়, রসকস নেই, মজা লাগে না। কারণ মনের ভিতরে সবসময় চাই গল্প। বাঙালি মন মাইন্ড শুধু গল্প, ভারতীয় মন মাইন্ড শুধু গল্প। এটা বুঝছে হিন্দু ধর্মের নেতারা, এই জন্য তারা সাধারণ মানুষের জন্য পুরাণ বানাইছে। আর যারা মাথা বেশি উল্টা পাল্টা আছে, ব্রেনি, ওদের জন্য বানাইছে উপনিষদ। আর যারা গান টান গায়ে বেড়ায়, ওদের জন্য বানাইছে সামসঙ্গীত, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বেদ বানাইছে ওদের জন্য, যারা একটু ভাবাবেগে আপ্লুত হইয়া যায় ওদের জন্য। বুঝলেন তো কথাটা? এগুলি গান গায়ে বেড়াইবে, আর কেউ কোরবানি দিবে, কেউ এটা দিবে, ওইটা দিবে, মানে মোল্লাগিরি করবে আর কত, এই জন্য বানাইছে বেদ। তো এই হচ্ছে মূল অবস্থা। বাঙালি মন মাইন্ড এরকম। এরা হক নেয়ার চেয়ে বেশি মানুষ কোথায় দেখে, এখনো তাই। আপনার আশেপাশে কত মানুষ জোগাড় করতে পারেন, কেউ কেউ এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে, চ্যালেঞ্জ হিসেবে। হক না হকের কোনো চিন্তা সে করবে না। আলাকুল্লে হাল কি বুঝলাম, খাওয়ারেজের বেদাতের পরে ফিতনা আরো বেড়ে গেছে। তখন কি হলো? এরপরে বেরোছে কারা? রাফেদিরা। ফিতনা আরো বেড়ে গেল। এরপরে আগেই বেরোছিল, কিন্তু দানা আকার বড় করে দেখা দিয়েছিল কাদারিরা। এরপরে বের হইলো জাহমিয়ারা, এরপরে বের হইলো জাবেরিয়ারা। বুঝে আসছে? এরপরে বের হইলো মুতাজিলার আগে আরেকটা ফেরকা বের হয়েছে, মুরজিয়া। এরপর বের হইলো মুতাজিলারা। বুঝে আসছে কথাটা? এই অবস্থায় এত এত ভাগ ভাগ নাম হয়ে গেছে, খেয়াল করছেন? প্রত্যেকে এই নাম এই নাম এই নাম এই নাম, কিন্তু আহলুস সুন্নাহ আগে থেকে এই নামই আছে, এখনো আছে। মানে যাদের আর কোনো নাম নাই, ওইটাই ধরে রাখছে জোর করে, ওইটাই ধরে রাখছে, ওরাই লাভবান হয়েছে। আর যারা নতুন নতুন নাম নিয়ে আলাদা হয়ে গেছে, ওরাই বিভ্রান্ত এবং পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছি?
আপনার যখনই বলবেন যে এই নামে আর চলে না, তখনই বুঝবেন যে আপনার বিপদে আছে। এই নামেই চলে, আপনি এই নামেই থাকেন, আপনি সাহাবায়ে কেরামের আদলে আপনার কাজগুলি করেন। রসুলকে যেভাবে ভালোবাসতো সাহাবায়ে কেরাম সেভাবে ভালোবাসেন, রসুলকে যেভাবে অনুসরণ করতো সেভাবে অনুসরণ করেন। ঠিক আছে, রসুলকে যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল করতে সেভাবে আমলটা করেন, তাহলে দেখবেন যে আপনি ইলমান ওয়া আমালান ওয়া ইতিকাদান তাদের রসুলের মতো করে সাহাবায়ে কেরাম চলছে, আপনি সেভাবে চলেন। ওইদিকে সেদিকে বেশি উকি ঝুঁকি দিবেন না। যত উকি দিবেন, ওই দলে তো অনেক বেশি মানুষ গেলে, ওখানে গেলে একটা নেতৃত্ব, একটা পদ পাবো, হ্যাঁ, সেখানেই আপনি বিপদে পড়ে যাবেন, সেখানে বিপদে পড়ে যাবেন। অর্থাৎ এই অবস্থা চলছিল বিপদে, এই অবস্থার মধ্যেও মানুষ ভিন্ন নাম গ্রহণ করে নাই। এই অবস্থার মধ্যে আসছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আহসান, ইমাম আহমদ ইবনে হাম্বল আসছে। আসার পরে তিনি আহলুস সুন্নাহ নিয়েছিলেন। ওই সময় যারা আলাদা হয়ে গেছে, বিশাল একটা গোষ্ঠী, এমনকি হারেস আল মুহাসিবি সহ সবটি আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ওদেরকে মাহমুদ বলছে লাইসু আলা সুন্নাহ, এরা সুন্নতের উপর নাই, এরা আহলুস সুন্নতের উপর নাই। কথা বুঝছো? সেই থেকে আজ পর্যন্ত এই নামটা আহমদ ইবনে হাম্বল, সাহাবায়ে কেরাম হতে শুরু করে আহমদ ইবনে হাম্বল পর্যন্ত একটা না, এদিক সেদিক যারা বেরিয়েছে বের হয়ে গেছে, হ্যাঁ, এইটা না এটার উপর রয়ে গেছে। আহমদ ইবনে হাম্বলের পরে আরো কিছু ফেরকা বের হয়েছে, একটা হচ্ছে আশারি মতবাদ, একটা হচ্ছে মাতুরিদি মত। আরো 100 বছর পরে, হ্যাঁ, ভারতে তো চলে এসছে। তো এখন এখানে আসার পরে ওনারা এগুলি সরাইছে, কিন্তু মূলটা তো রয়ে গেছে ভাই। কেমনে রয়েছে? ব্যক্তি কম থাকলেও আসাদ তো রয়েছে, বক্তব্য তো রয়েছে। কোথায় আছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ওনাদের বইতে, ওই শারহ সুন্নাহ আল-আরাকাইতে, ইবনে বাত্তাল ওয়াকবারি তার ইবানাতে, এমনকি শরিয়া আল আজুরিতে, এগুলিতে তাদের বক্তব্য পুরোপুরি রয়ে গেছে। একজন মানুষ যদি বলে আমি ওদের বক্তব্যটা শুনবো, সাহাবায়ে কেরামের, তাবেঈনদের, ইমামদের, তো যে কোনো মানুষ খুঁজে দেখতে পারে। এখন যদি আমি বলি যে না এটা শুনবো না, কার কথা শুনবো? এক লাফে চলে আসে যে আমি 5ম শতাব্দীতে চলে আসবো, 6ষ্ঠ শতাব্দীতে চলে আসবো, মাঝখানে কেউ নিব না। তো আপনার সুন্নাহ রক্ষা করতে পারলেন না, সুন্নাহ রক্ষা করতে পারলেন না। ইমাম আহমদের সময়ে আহলুস সুন্নাহর মুখপাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি যে সমস্ত নীতিগুলি বলে গেছেন, এই নাম দিয়েছেন তিনি আস-সুন্নাহ, কিতাবুস সুন্নাহ, বুঝছেন তো? তার ছেলেও লিখছে, তিনিও লিখছেন। ওই সময়ে মানুষরা অনবরত সুন্নাহ নামে কিতাব লিখতে আরম্ভ করে। বারবাহারি সুন্নাহ, ইমাম মুজানির সুন্নাহ, তারপরে আরো অনেকের সুন্নাহ নামে, সুন্নাহ ইবনে আবি আসেম, সুন্নাহ লিল মারওয়াজি, মানে সুন্নাহর তখন বই জয় জয়কার। মানে এটা কেউ কিন্তু ও ফিকহ সুন্নাহ লেখেনি। ওরা কি লিখছে? ওরা আকীদা, মানে আকীদা, অর্থাৎ মা কান আলাইহি সাহাবা, মা কান ফি কুরআন ওয়াস সুন্নাহ ওয়াস সাহাবা ওয়াত তাবিউন ওয়া আইম্মাতুদ দ্বীন ইলা ইয়াউমিহিম, তাদের সময় পর্যন্ত তারা যে সমস্ত সুন্নাহর উপর লোকদের পেয়েছে, ওদের নামগুলি উল্লেখ করে সুন্দর করে সনদ দিয়ে বর্ণনা করে দিয়ে দিয়েছে। বুঝাচ্ছে? এই সুন্নাহ আল আকীদা ওয়াল কাউল ওয়াল আমলের মধ্যে তারা সাহাবা পূর্বসূরীদের অনুসরণ করেছিল সেটার উপরে। এখন যদি কেউ বলে যে সুন্নাহ কেন আসলো, তখন বুঝা যায় তার মধ্যেই ফিতনা, তাকে কোনোভাবেই আর এর মধ্যে ঢুকা যাবে না। এই সুন্নাতে ঢুকার জন্য, যে আহলুস সুন্নাহ ঢুকার জন্য আশারি মাতুরিদি দাবি করে, আহলুস সুন্নাহ ঢুকার জন্য আমাদের চট্টগ্রামের বাইরে দাবি করে, সিলেটের ফুলের তোড়ার লোকরা দাবি করে, হ্যাঁ, আবার ওইদিকে মাথা আর মুন্ডু বরিশালের ওরাও দাবি করে। মাথা মুন্ডু চিনিস না? হ্যাঁ, কি? হ্যাঁ, সর মনে হলো তো স্কিনলেস স্যার ও সিনে, মাথার মুন্ডু স্যার ও সিনে, সবাই দাবি করে। এমনকি হতে পারে কেউ কেউ ভালো থাকতে পারে, নিয়ত ভালো, কারণ সবাইকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু বেশিরভাগই তো তাদের আকীদাতে পিউরিটি নাই, আপনি ভালো করেই জানেন। আমরা যখন বলি যে সুন্নাহ, তখন বুঝতে হবে যে সুন্নাহ একটা ধারাবাহিক দ্বারা চলে আসছে। এটা আপনি হঠাৎ করে আহলে সুন্নাহ দাবি করলে হবে না।
ওই ইমাম কার মতো বলতে হবে? ইমাম মুসলিমের মতো। তিনি বলছেন সুফিয়া বলতেন, ইবনে সিরিন বলতেন, সব মৌলানা রিজালাকুম, কার থেকে শুনছো বলো তুমি যে আহলে সুন্নাহ কিভাবে বুঝলা, কার অনুসরণ করে আহলে সুন্নাহ হইছো? তুমি কি সিন্নি খাইয়া আহলে সুন্নাহ হইছো? সিন্নি খোর আহলে সুন্নাহ ছিল? তেল বেচা ফাটি আহলে সুন্নাহ হইছো? তেল বেচা ফাটি বুঝো? হ্যাঁ, পাকিস্তান থেকে এক বেটা, সে পাকিস্তানের তেল বেচা করতো, তেল বেচতো। তো গায়ে গতরে সুন্দর, বাংলাদেশের মানুষ তো সুন্দর একবার নবীর বংশ বানাইলে সব দেখলে পাইলি। হ্যাঁ, নাদুস নুদুস, হ্যাঁ নাদুস নুদুস, তুই বুঝছিস। তা আসছে অমুক শাহ। আমরা যখন ছোট কালে মুখস্থ করতাম, শাহিন সাহেব তরিকত রাহনুমায় শরীফ বেলায়েত তমুকে তমুক পীরে কামের আল্লাহ মাওলানা সাহেব মোহাম্মদ তৈয়ব, মানে এরকম তৈয়ব, মানে যত কিছু আছে আর কি, এরকম বিশাল নাম দিয়া এরা সুন্নতের দাবিদার। অথচ এই লোক ছিল ওখানে তেল বেচত। ওর ফোলাবাইন্ডা দাড়িটারি কিছু রাখে রাখে উল্টা পাল্টা উঠিও তেল বেচে, ওটা ওখানে একটু পয়সাওয়ালা ছিল, কিছু তেল বেচত। আর বাংলাদেশে আসার পরে এরা ইয়া হয়ে গেছে, নবী বংশের লোক হয়ে গেছে। ওদেরকে এখন যশনে জুলুসে বসাইয়া, বছরে একবার আসে, টাকা পয়সা নিয়ে আবার পাকিস্তান চলে যায়। ও টাক দিয়া ট্রাকের উপর রাখে, দিয়ে একবার ফালা দিতে পারলে কামড়া হইতো নাকি ট্রাক। আলাকুল হাল, আমরা কারো মরে যাক চাইছি না, মানে বলতেছি আর কি, এটা যদি পড়ে যায় কি হবে। তো এই অবস্থারা, এরা যদি বলে যে আমাদের, এরা হচ্ছে আমাদের আকাবের, যাদের পূর্বসূরি, তাহলে দুঃখ করে মরা ছাড়া আর কোনো উপায় নেই। পূর্বসূরি কারে বানাইছে? ওরা আবার নাম দেয় জামিয়া আহমদিয়া সুন্নিয়া তৈয়বিয়া, সুন্নিয়া তৈয়বিয়া আছে না, এত বুঝছে? হ্যাঁ, সুন্নিয়া নাম দিলে সুন্নিয়া হয়ে যায় না, আপনার কর্মকাণ্ডগুলি সুন্নিয়া হতে। আহমদ ইবনে হাম্বলের কটুক অনুসরণ করছেন, তাহলে দেখেন তো সুন্নাহ লগে মিলান, ইবনে বাত্তার ওকবারির বইয়ের সাথে মিলান। আপনি যখন মিলাবেন তখনই ধরা পড়ে যাবে, বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনার কাছে সুন্নি হওয়ার জন্য একটা বড় দরকার হচ্ছে মিলাদ। সুন্নি হওয়ার জন্য দরকার হচ্ছে নামাজের পরের মুনাজাত। সুন্নি হওয়ার জন্য বড় দরকার হচ্ছে সব বরাত। সুন্নি হওয়ার বড় দরকার হচ্ছে সবে মেরাজ। সুন্নি হওয়ার বড় দরকার হচ্ছে মিলাদ কে আমরা ওই যে 40 50 ইসালে সব, ইসালে সব, এটা হাসতেছে, কিছু একটা তোর কমন ঘটছে। হ্যাঁ, জালালি খতম, খতমে জালালি, খতমে ইউনুস, খতমে খাজেগান, এগুলি যে করবে না, খতমে বুখারি, আবার খতমে নারিয়া, এগুলি যে করবে না, সে কিন্তু সুন্নি হইতে পারবে না। জানোস না? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তামান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তানহালু বিল উকত তানফারিজু বিল ওয়া তাকদা বিল হাওয়া তুনাল বিল ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তাসাল কামা বিওয়াজিল কারীম আলা ওয়াজিল কারীম ওয়া আলা আলি ওয়া সাহবি বিআদিকুল মালুমিল্লাহ। হ্যাঁ, এটা আমি সুন্নি ছিলাম নাকি কষ্ট, আমি তো সুন্নি এখন। আগের সুন্নিতে একটু ট্রেন্ড বদল হয়েছে, সুন্নি আছি, বুঝছনি? এক সুন্নি থেকে আরেক সুন্নিতে লাভ দিছি আর কি, দর্শন মাঝখানে কোনো ওয়াহাবি হয়নি, আমি এখনো সুন্নি। কি খুশি দেখবো, আমরা কেউ ওয়াহাবি না, সবাই সুন্নি, ঠিক না? ওয়াহাবি হলো ওই খাওয়ারিজদের একটা শাখা। ওয়াহাবিরা ছিল খাওয়ারিজদের একটা শাখা। এটা ছিল ওইদিকে, আমরা বলেছিলাম তোমাদেরকে না, কোথায় ছিল? লিবিয়া, তিউনিসিয়া, জাঞ্জিবার, ওই আফ্রিকার ওই সমস্ত রাষ্ট্রে ছিল। ওরা কি করতো? মানুষ দেখলে মারতো, মানুষ দেখলে আঘাত করতো। তো যখন উসমানিয়া খেলাফত দেখলো যে শাইখুল ইসলাম মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব এখানে কবর পূজারীদের খুবই ডান্ডা বেড়া করতেছে, তো বলতেছে এটি ওয়াহাবি। ইউরোপিয়ানরা এটা ভালো করে খাইছে, খাইয়া ওটা তো করলে তো লাভ আছে, তো এরাও কইছে ওয়াহাবি। বই লিখে ফেলছে ওয়াহাবি, ওয়াহাবিদের বিরুদ্ধে বই লিখে ফেলছে, আর রাদ্দে আলাল ওয়াহাবি আর নাজদিয়া। এখন মানুষের ভিতরে ওয়াহাবি শব্দ চলে এসেছে, এটা কিছুই না। এটা আরেক বেটা আব্দুল ওয়াহাব, আর আব্দুল ওয়াহাব ইবনে রুস্তম নামে এক ব্যক্তি ছিল। এটা ছিল ওই এলাকায়। কোন এলাকায়? লিবিয়া, তিউনিসিয়া, জাঞ্জিবার, ওই এলাকার মধ্যে ইউনুস, এবং ওই এলাকার মধ্যে আফ্রিকান ওই রাষ্ট্র, সাদা চামড়ার রাষ্ট্রগুলির মধ্যে ছিল। বুঝছেন কথাটা? ওরা যেহেতু মারামারি করতো, এখানেও মারামারি হচ্ছে, তো বলছে এটার ওয়াহাবি নাম দিছে। না হলে শাইখুল ইসলাম মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহর বাবার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব,
উনি হচ্ছেন মোহাম্মদ, তাই না? তোর দরকার ছিল মোহাম্মদী বলা। আমাদের দেশে এই জন্য মোহাম্মদী বলে অনেকে। এই মোহাম্মদী কিনা ওরা হাসাহাসি করে, হানাফিরা ধরে, হ্যাঁ তোমরা যে মোহাম্মদী লেখো, এটা কি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নাকি এটা আব্দুল ওহাবের পুত্র মোহাম্মদ বলো, ঝগড়া করার জন্য। হানাফিয়ার আহলে হাদিসের মধ্যে শত ঝগড়া হয়, এই ঝগড়ার মধ্যে এটা একটা। তোরা বল না না আমরা আব্দুল ওহাবের পুত্র মোহাম্মদ, আমরা আগে থেকে আসছি। উনি তো এই মাত্র আসেন, আহলে হাদিস এটা তো আগে থেকেই ছিল। শিবুল কারাল হিন্দিয়া যখন প্রথম দফা যারা আসে তারা আহলে হাদিস ছিল। এরা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় প্রথম যুদ্ধ যারা হয়, এই দিন একটা ছোট রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করছিল, এটা সত্য। তাই তো আমরা তো উনি তো আসছেন আগেরটাই বলতে, কিন্তু ওনারটা সম্পৃক্ত আমরা নই। মোহাম্মদী বললো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পৃক্ত করে কথা বলি, এটা হলো ওদের কথা। কিন্তু এরা হানাফিরা, আমাদের হানাফিরা কি করে না, তোমরা হচ্ছে আব্দুল ওহাব ও ওহাব নজদির অনুসারী। তো আব্দুল ওহাব কিন্তু শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ওনার বাবা কিন্তু ওনার কথা শুনতো না, ওনার বাপ কিন্তু ওনার কথা শুনে নাই। কথা বুঝছো তো? ওনার বাপ ওনার কথা শুনে নাই, এটা সত্য কথা। এখন যদি তুমি ওয়াহাবি কর তাহলে উল্টো হয়ে গেল, তোমাদের দলের লোক, তোমরা যদি এটা আমার দিকে ঠেলে দাও, এটা আরবি কথা হচ্ছে রামাতনি বিদাইহা ওয়ানসাল্লাত। রামাতনি বিদাইহা ওয়ানসাল্লাত, রামাতনি বিদাইহা ওয়ানসাল্লাত, এর অর্থ হচ্ছে দোষটা আমার উপর দিয়ে সে আস্তে করে সরে গেছে, দোষটা তার। রামাতনি, হ্যাঁ, বেদাইহা একজন নারী প্রেমিকা, তোমার ধরো তোমারে বেজার লাগাই দিয়ে আস্তে করে সরে গেছে, এবং তুমি আছো বিপদে। ওরে একটু ভালো করে কয়ে দিছি। স্বভাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে যত বেদাতিরাই আলাদা নাম নেয়, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো আলাদা নাম নেয় নাই। দেখেন তো কাদারীরা নিজেদেরকে কি নাম করে জানেন? আহলুল আদল, ইনসাফকারী। এরা কি বলে? এরা মুতাজিলারা কি নাম দেয় জানেন? আহলুল আদল ওয়াত তাওহীদ, বুঝছেন? তো শিয়ারা, কারণ আমরা শিয়ারাই কয়, নিজেরা শিয়াই কয়। আচ্ছা খারেজিরা এটা কি বলে? খারেজিরা নিজেদেরকে খাওয়ারিজ বলে না, বলে যে আমরা খারেজি, আমরা খারাজ না ফি সাবিলিল্লাহ, এই জন্য খারেজি, আল্লাহ রাস্তা বেরিয়ে গেছে এই জন্য খারেজি, বুঝছো? আচ্ছা, তো মুরজিয়ারা কি বলে? আল্লাহ বলছে ওয়া কারুনা মুরজাউনা লিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশে আশায় বসে আছি, আমরা আশা করতেছি আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে। এটা নামাজ পড়ানো বেশি লাগে না, এমনি মুরজিয়া, বুঝছো তো? আমার দেশে বেশিরভাগ মানুষ মুরজিয়া, যথেষ্ট, জান্নাত চলে যাবে, আর কোনো চিন্তা নেই। মরার সময় কেউ হুজুর এসে কলমা পড়াই দিল না, 10টা টাকা হুজুর ধরাই দিল, হইলো ভালো করে, ইমান ঠিক আছে, আর কিছু লাগবে না। হ্যাঁ সত্যি, এর কিসমত যে কি আছে কবরে গেলে দেখা যাইব, আল্লাহ মাফ করুক। তো শোনো, যেটা বলছিলাম, প্রত্যেকটি বেদাতি গোষ্ঠী তাদের নাম ভিন্ন করে ফেলেছে, কিন্তু আহলুস সুন্নাহ তারাই যাদের নাম ভিন্ন হয় না। এটা একটু পরে আলোচনায় আসবে। তাহলে বোঝা গেল যে যুগ যুগ ধরে যেই নামটির উপরে সাহাবায়ে কেরামের নীতির উপরে যারা চলেছে, ওরা নিজেদেরকে আহলুস সুন্নাহ বলতো। আরেকটা নাম যখন হবে, এটা একটা ফিতনা তৈরি হবে। যেই পার্টির নামে দেন না কেন, একবারে জান্নাতি পার্টি নাম দিয়ে দিন, আহলুল জান্নাতি, হ্যাঁ নাম দিয়ে দিলেন, তাও গ্রহণযোগ্য হবে না, আপনাকে আহলুস সুন্নাহ হইতে হবে। এখন সবাই দাবি করলেই যে আমারটা আমি বাদ দিব তা কিন্তু না, আমি আমার কথাই ঠিক থাকবো, আরেকটা বাদ দিলে তোমারটা মিলে কিনা দেখি, আসো তুমি তো আহলুস সুন্নাহ, আমি আহলুস সুন্নাহ, ভালো কথা, দেখি তোমার সুন্নাহ হইতে হলে সুন্নাহর কথা কি বলেছে, কি কি করলে সুন্নাহ হবে, আমরা কিন্তু কালকেও পড়েছি, তাই না? ইমামরা বলেছে 10টি কাজ হলে সুন্নাহ, 8টি কাজ হলে সুন্নাহ, 6টি কাজ হলে সুন্নাহ বলেছে। এগুলির সাথে তোমার একটা মিলে কিনা দেখি, দেখবে মিলেন। কথা বুঝছো? তাহলে এই হিসেবে খলিফা মামুন সময়ে পুরো রাষ্ট্র আহমদ ইবনে হাম্বল ছাড়া আর 2-1 লুকোচুরি করেছিল, লুকোচুরি প্রায় বলতে পারো শতকরা 99% হয়ে গেছিল প্রকাশ্যে আর কি, যে কোরআন মাখলুক, কোরআন সৃষ্ট, কোরআন কি সৃষ্ট বলে ফেললো কে? মানুষে, রাষ্ট্রের আশকারা ভাইয়া আরো একটু বেশি করছে। আপনি আবু দুয়াদ সাহেরা
যারা করছে রাষ্ট্র আজকাল বুঝেন তো, তখনকার দিনের কাজী বিচারক দেখে দেখে নিয়োগ দিত কে কোরআনকে সৃষ্ট বলবে। আপনাকে যদি এখন বলে কোরআন সৃষ্ট বললে আপনাকে একটা চাকরি দিবে সরকারি, আপনি তো বলছেন কি কর দূর, এটা কইলে কি হইব? বুঝছেন না কথাটা? হ্যাঁ, দরকার হইলে 10 বার লিখে দিব, মরার আগ পর্যন্ত এটার উপর আসি, কোনো সমস্যা নাই। আপনি খলিফাতুল মুসলিমিন নারী হইলেও কইয়া লাইবা তুমি জোর করে যেমনি আনতে খলিফা আনতে জান্নাতি কইয়া লাইছে। তো এরকম মানুষ ওই সময় ছিল না যে তা নয়, বুঝছেন কথাটা? যারা যারা এরকম দেখে দেখে নিয়োগ দিচ্ছে, ওরা কি কিছু অন্যদেরকে ভালো করে মারছে যে খুশি রাখতে হবে, আমার বসকে খুশি রাখতে হবে। এরা করছে এটা। তখনকার দিনে সুন্নাত তাহলে কমে গেছে, দূর হয়ে গেছে, তাই বলে জামাকে ওয়াহদা। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা। জামাত হচ্ছে যেটা হকের সাথে মিলবে, যদিও তুমি একা হও। এই জন্য তারা যতই বলুক, আমরা তো সংখ্যা বেশি দিয়ে আল্লাহ নিষেধ করছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। দুনিয়ার যুগে বেশি মানুষের কথা অনুসরণ করলে আল্লাহ তোমাকে তুমি তারা তোমাকে পথভ্রষ্ট করে দিবে আল্লাহর রাস্তা থেকে। বেশি মানুষ কোনো প্রমাণ নয়, মানে গাউইনদের কোনো যে সমস্ত আজে বাজে ওই হল্লোর মানুষ দিয়ে কোনোদিনে এই হক সাব্যস্ত হয় না। হক সাব্যস্ত দুর্নীতি। আহমদ ইবনে হাম্বল একাই ছিলেন ওই সময়, একা লড়ছে, একা যুদ্ধ করছে। সব আমি আমার বক্তব্য শেষ করছি, এটাই বলতে চাচ্ছি, এই মাযহাবটা কেন এত প্রচার পেল, এই একটা মানহাজটা মানহাজটা মানহাজের না কেন? কারণ এইটাতে সোনালী সবাই একসাথে ছিল। যুগ যুগ যারাই বই লিখবে তারাই বলবে ইবনে আবি দুয়াদ একটা মুতাজিলিয়া ছিল, বলবে মামুন মুতাজিলিয়া ছিল, মুতাসির মুতাজিলিয়া ছিল, ওয়াসিক মুতাজিলিয়া ছিল, খলিফা মুতাওয়াক্কিল আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো পার্থক্য বুঝছ তো? মানে আস্তে করে হেরা পড়ে যাবে। এরকম তুমি একজন থাকলেও এটা মূল্যবান হবে, কিন্তু নিজের মাবদা ছাড়বে না, নিজের নীতি ছাড়বে না। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। যদি দুনিয়াতে সাহায্য নাও করেন তোমার কোনো ক্ষতি নেই। কোন কোন নবী আসবেন তার অনুসারী একজন, আর কোন কোন নবী আসবেন তার অনুসারী কেউ নাই। তাই বলে কি নবী বলছে বেশিরভাগ মানুষ চলে যাচ্ছে আর তোমরা আছো তোমাদের এই নীতি নিয়ে, তুমি একাই থাকো, আমরা চলে গেলাম। নবীর কি মনে কষ্ট আসছে না? আসছে। কিন্তু নবী কি তাই বলে কি ওই দলে যোগ দিছে? আমাদের ভাইদের কিছু বদভ্যাস আছে, যখন দেখে যে এই দলে অনেক মানুষ, তখন যাইয়া ওখানে যাইয়া কি হাড় খুঁজে, হাড় বুঝছ নি, কুত্তার মতো বুঝতো, তার জন্য খেয়ে লেছেন, হাড় নিয়ে খুশি। ওখানে ঢুকে এখন কিছু কিছু মানুষকে আমরা দেখি ওখানে ঢুকে তাড়াতাড়ি করে ঢুকে। এক সময় গণতন্ত্র হারাম ছিল কালো পাগড়িওয়ালার, এখন যাইয়া গণতন্ত্র যারা করে ওদের পিছনে যাইয়া সুন্দর করে ওদের নাম লেখা দেখুন দস্তকে ঢুকে গেছে। এখন হালাল জালাল, হালাল জালাল, হালাল জালাল বিশেষ নেই, মানে একদম জালাল আর কি, পরিষ্কার হালাল। এখন আর কোনো নাফাক নাই। তখন বলছে কি গণতন্ত্রের বিরুদ্ধে এই করবে, সেই করেন, হ্যাং করেন, ত্যাং করেন, হ্যাঁ যুদ্ধ করবে, যুদ্ধ করবে, এখন যুদ্ধ করবেন, যুদ্ধ সব শেষ, এখন শুধু রাজনীতি ঢুকে গেছে তাড়াতাড়ি করে, বুঝছেন তো? পচা রাজনীতি। হ্যাঁ, এখন দিন কায়েমের সময়। এতদিন কি কায়েমের সময় ছিল? এতদিন হ্যাঁ, এতদিন কি ছিল দিন? এখন এত রাত কায়েম করছে, রাতের বেলা ট্রেনিং করছে, আর এখন দিনের বেলা ট্রেনিং করবে, তাই তো? তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখানে দলিল পাইলাম কি এই নামটাই দেওয়া যাবে, তাই না? এখন আমরা সরাসরি কোরআন হাদিস থেকে দলিল দিব। কোরআন হাদিস থেকে আমরা দলিল দিব, সরাসরি শব্দটা না, দলিল দিব যে আমাদেরকে অনুসরণ করতে হবে কার? কোরআনে কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলিল্লাহ। বুঝে আসছে? সাহাবায়ে কেরাম এদের অনুসরণ করতে কথা কোরআন হাদিসে বলা হয়েছে। আগে কোরআন থেকে আসেন। কোরআনে কারিমে যেখানে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূলা, যত জায়গায় আছে সবগুলি আমাদেরকে রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে কিনা? আল্লাহ অনুসরণ করতে, আল্লাহ আনুগত্য করতে বলা হয়েছে কিনা? এখানে তো একটা দুইটা না, 30-এর ঊর্ধ্ব আয়াত আছে আতিউল্লাহ আতিউর রাসূল বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে আমি গণছি প্রায় 30 ঊর্ধ্ব আয়াতের কাছাকাছি। এখন তো সহজে গণতে পারেন, কম্পিউটার টিপ দিলেই আতিউল্লাহ আতিউ দিয়ে টিপ দিয়ে কত আসে, 30-এর কাছাকাছি চলে আসে। কিন্তু অন্য অর্থও আছে, ইত্তাবাউ আছে, এই জন্য বলা হয়েছে কেমন
উনি অন্যগুলি মিলাইয়া 30-এর মতো হয়। আচ্ছা, আমি কোরআনে কারিমের এটুকু আমরা রাখলাম, এটা থেকে হাদিস থেকে দলিল দিচ্ছি আর কি, বুঝছেন? কেন আমরা সাহাবায়ে আহলে সুন্নাহ জামাত হইতে হবে। বন্ধ করে দিলাম, হ্যাঁ, ক্লোজ করে দিলাম। কেন আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাত অর্থ কি? আবারও বলছি, কোরআনে আহলুল কোরআনে ওয়াস সুন্নাহ ও আহলু মুত্তাবিঈ সাহাবা ওয়া তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। কেন অনুসরণ করতে হবে এটা? এক নম্বর দলিল আমরা বলছি, যেখানে কোরআনকে অনুসরণ করতে বলছে, আল্লাহর পথকে অনুসরণ করতে বলছে, হ্যাঁ, লিমাযা ইয়াজিব, এটা কিন্তু ফরজ। সুন্নাত ওয়াল জামাত হওয়া কিন্তু ছাড় নাই। ইয়াজিবু আলাইনা মানহাজ ইত্তিবা মানহাজ আহলুস সুন্নাতি ওয়াল জামাত। কেন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত ইখতিয়ার করতে বাধ্যতামূলক? এক নম্বর হচ্ছে মিনাল কোরআন। আচ্ছা, এটা আলিফ দেই। মিনাল কোরআন, এক, আমার আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কোরআনে বিত্তিবা'i আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি ওয়া আওয়ামির আর রাসূল ওয়া নাওয়াহিহি ফি আকসার মিন সালাসিনা আয়া। হ্যাঁ, বুঝে আসছে। এটা সহজ জিনিস। এটা যদি আমি বলতে যাই এখন অনেক দেরি হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কয় জায়গায় আসছে আপনি দেখবেন কোরআন শরীফে, বুঝছেন তো? 2 নম্বর, কোরআনে বলছে উলিল আমরের ইতাআত করতে। উলিল আমর হচ্ছে 2 শ্রেণী। একটা হচ্ছে আল উলামা, আরেকটা হচ্ছে আল উমারা। হ্যাঁ, কিন্তু এটা নিরঙ্কুশ না, নিরঙ্কুশ আনুগত্য না। হ্যাঁ, মাশরুতুন বে মুওয়াফাকাতি আল কোরআন ওয়াস সুন্নাহ। আহসান। যেমন আরো কি বলছে? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লামু তাসলিমা। যতগুলি বিষয় আছে, আমার একটা গ্রন্থ আছে, এখানে দেখবেন আমরা হাদিসের প্রামাণিকতা বইতে আমরা কেন হাদিস নিব এটা উল্লেখ আছে। কেমন বিষয় দেখেন, দলিল উল্লেখ করবো না, অনেক বেশি হয়ে যাবে। 2 নম্বর আস-সুন্নাহ, অর্থাৎ হাদিস থেকে আমরা দলিল দিই, দালালাতুস সুন্নাহ। কেন আমাদেরকে আহলুস সুন্নাহ হতেই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি। এটা বলছেন আমরা একটু আগে একটা হাদিস। আরেকটা হাদিস রাসূল বলেছেন আলাইকুম বিল জামাআহ মান ফারাকাল জামাআতা শিবরান ফামাতা ইল্লা মা তামিতাতান জাহিলিয়া। এটাও হাদিস বুখারীর। হ্যাঁ, বুখারীর হাদিস। তাহলে আপনি বুখারীর সময় কি আপনাদের দলের এরকম কিছু আসিল নাকি? নামকে রাগ করে, আবার কি নাম বলতে চাচ্ছি না, বুঝলেন তো? এরকম জামাত নাম দিয়ে কিছু ছিল না। তাহলে ওই জামাত এই জামাত তো হইতে পারে না উদ্দেশ্য, তাই না? রসুলের জামাত বলার উদ্দেশ্য কোনটা? তার এবং সাহাবায়ে কেরামের যে পথ, সেটাকে বলা হয়েছে। কারণ আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফা বলছে, মানা আলাইহি ওয়া আসহাবি বলছে, আলাইকুম বিল জামাআ বলছে, যেন আলাদা না হয়ে যায়, ভিন্ন ভিন্ন ফেরকা না হয়ে যায়। এখন ভিন্ন ফেরকার নাম দিয়ে দিছে জামাত, কবর পূজার নাম দিয়ে দিছে জামাত সুন্নি, বুঝেন না? আর কিরকম জানেন? অন্ধ পোলার নাম দিছে পদ্মলোচন, বুঝলেন নাই? অন্ধ ছেলের পদ্মলোচন করা যায়, পদ্মে, বুঝছেন না?
এখন আসেন, এই হলো তো কোরআন হাদিস থেকে আমরা বললাম, বাকি বললাম না, আজ তখন আরো বলছি। এখন আহলুস সুন্নাহ তাহলে কে বললো? আহলুস সুন্নাহ জামাতা কে বললো? রসুল কিন্তু আমাদেরকে এই নামে নামকরণ করে দিছে। আমরা এতক্ষণ যা বুঝলাম, দুইটা অনেকগুলো হাদিস দিয়ে রসুল আমাদেরকে এই নামে নামকরণ করে দিয়েছে। এখানে আমাদের আর নিজের কোনো ইচ্ছা করে আমরা নামটা দেই নাই, রসুলের নাম দিচ্ছে আহলুস সুন্নাহ, আলাইকুম বিসুন্নতি ওয়া আলাইকুম বিল জামা, এটা আমাদেরকে থাকতে বলছে। এই জন্য আমরা আহলুস সুন্নতি ওয়াল জামা। বুঝে আসে? আসেন, এই বিষয়টা সাহাবায়ে কেরাম তাবেঈনরা ইমামরা বুঝছেন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, সুন্নাহ কারা, আহলুস সুন্নাহ কারা? তিনি বলছেন, ইয়া মা লা ইসমা লাহু গায়রাস সুন্নাহ, যাদের আহলুস সুন্নাহ ছাড়া আর কোনো নাম নাই, ওরা আহলুস সুন্নাহ। ভিন্ন নাম হইলেই সুন্নাহ, সুন্নাহর বাইরে। ইমাম মালিক এটা কোথায় বলছে? ইমাম মালিকের এই বক্তব্য আনছে ইমাম আশ-শাতিবী, মালিকি মাযহাবের ইমাম, তার আল ইতিসামের মধ্যে নিয়ে আসছে। আরেকটা আমরা দেখতে পাই যে সাহাবায়ে তাবেঈন, সাহাবায়ে কেরাম থেকে এটা বলছে, সাহাবায়ে কেরাম তো বর্ণিত আছে। কিরকম? তিনি বলেছেন, আমরা ওই দিন পড়ছিলাম, কত পরশু বোধহয় না কালকে, তিনি বলছেন আন-নাযরু ইলার রাজুলি মিন আহলিস সুন্নাতি ইয়াদউ ইলা সুন্নাতি ওয়া ইয়াহনিল বিদআতি ইবাদা। একজন মানুষ যে সুন্নাতের দিকে ডাকে, বেদাত থেকে নিষেধ করে, তার দিকে তাকানো, তার পক্ষ থাকাটা হচ্ছে এটাও ইবাদত। কার কথা এটা? ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। কার কথা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বক্তব্য। কোথায় আছে? শারহ উসুলে ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সনদ দিয়ে আছে। এগুলি বিনাস গায়রে মুস্তানাদ কথা না, অগ্রিম কথা না, অমুকে বলছে বলে দিলে, ওইগুলো ইবনে মুবারক বলছে বলে দিলে, কেউ কেউ আছে, হ্যাঁ, এরকম না। সাঈদ ইবনে জুবাইর কার ছাত্র? ইবনে আব্বাসের ছাত্র। তিনি বলতেছেন, ও আমিলা আমালান সালিহান সুম্মা ইহতাদা, কোন সূরা? সূরা তাহার 28 নম্বর আয়াতে। আমিলা আমালান সালিহান সুম্মা ইহতাদা, এটা অর্থ করছে লাজিমা সুন্নাত ওয়াল জামাআহ। তাহলে তাবেঈনদের মধ্যে তাবেঈনরা সুন্নাত ওয়াল জামাআহ শব্দটা ব্যাপকভাবে ব্যবহার করেছেন। বুঝে আসছে? আসেন, আরো আছে। অনুরূপ বর্ণনা আসছে সুন্নাত ওয়াল জামাতে দিয়ে। কার কাছ থেকে আসছে? মুজাহিদ ইবনে আব্বাসের ছাত্র। তারপরে আসছে দাহাক ইবনে আব্বাসের ছাত্র। তারপরে আরো অনেকগুলো, অনেক সালাফ থেকে আসছে। কোথায় আছে এগুলো? সব পাবেন ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসির 3য় খণ্ডে। আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহ, তার পরের তবাকা আইয়ুব আস-সুখতিয়ানি, মানে সাহাবা তাবেঈনদের ইমাম তবকা চলে আসছে। ইজা কান রাজুলু সাহিবুস সুন্নাহ ওয়া জামাআহ, একজন মানুষ যখন সাহিবুস সুন্নাহ ওয়া জামাআহ হবে, ফালা তাসআল আন আইয়ি হালিন কানা ফিহি, তো তার জন্য এত বেশি প্রশ্ন করার দরকার নাই কি মুসলমানে মারা গেছে না কাফের মারা, তুমি জানাজা দিয়ে দাও। বুঝতে পারছো কথাটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হইলে তার ব্যাপারে তোমাদের এত প্রশ্ন করার দরকার নেই। তবে তাদের সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের কাছে এই নামটা খুব প্রসিদ্ধ ছিল। আমর ইবনে কাইস আল মুল্লাই, তিনিও একজন বড় কি ছিলেন? পণ্ডিত আলেম ছিলেন, 3য় তবকার আর পরের তবকাতে। তিনি বলতেছেন, ইজা রাআইতা শাবা আউয়াল মা ইয়ানশা মা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ফারজু, মানে তার থেকে ভালো কিছু আশা করো। যখন তুমি দেখবে একটা যুবক সে বড় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, তখন তার ব্যাপারে ভালো কিছু আশা করো। কথা বুঝছেন কিনা? শিয়াদের মুস্তাফা ইউনিভার্সিটিতে পড়তে বলে নাই, অথবা তুর্কিদের মেসনি ইউনিভার্সিটিতে পড়তে বলে নাই, ইউরোপিয়ানদের কুফরি ইউনিভার্সিটিতে পড়তে বলে নাই। বুঝছেন? কিন্তু আলোচনার সময় থাকতে বলছে। এটা বিশাল কথা। কোথায় আছে এটা? ইবনে বাত্তাহ আল ইবানার মধ্যে, সরল ইবানার মধ্যে, ছোটর মধ্যে আছে। সুফিয়ান আস-সাউরি বলছে, সুফিয়ান আস-সাউরি, আগে সুফিয়ান ওইয়েন একবার বলছে, ইনু সুফিয়ান সাউরি ইমাম, তিনি বলছেন, ইজা বালাগা কান রাজুলিন বিল মাশরিক সাহিবুস সুন্নাহ, তোমার কাছে যদি কোনো লোক আসে যে অমুক পূর্ব প্রাচ্যে একটা আহলুস সুন্নাহ আছে, লোক আছে, একটা সুন্নাহর লোক আছে, ও আখার বিল মাগরিব, আর একটা হলো পাশ্চাত্যে, একটা প্রাচ্যে একটা পাশ্চাত্যে, একটা পূর্বে একটা পশ্চিমে, দূরে দূরে, ফাবাস ইলাইহিমা বিসসালাম, দুইজনের কাছে সালাম পৌঁছাও। বুঝে আসছে? দুই জায়গা হলে সমস্যা না, সালাম পৌঁছানোর ব্যবস্থা করো। ওয়াদু লাহুমা, তাদের দোয়া করো। মা আকাল্লা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কারণ আহলুস সুন্নাহ জামাতের লোক কমে গেছে। ওই সময় যদি কম হয়, এখন তো খুঁজে পাও, দূরবীন লাগায় খুঁজতে হইবে, কারণ দাবিদার অনেক বেশি, কিন্তু বাস্তবতা অনেক কম। আমি কতগুলো নাম বলতেছি, আপনি মনে রাখেন শুধুমাত্র। কোথায় ইবনে সাঈদ, 6 ইমামের ওস্তাদ। 6 ইমাম বুঝছেন? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সবার ওস্তাদ।
কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানি আমার ওস্তাদ বলতেন, শেখ আব্দুল হোসেন আব্বাদ মসজিদ নববীতে দেখতেন, আপনার দার শুনেন, রেকর্ড আছে কি বলেন, হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানি বলতেন, শুরু হইতে ওনার ইলমের মাশাআল্লাহ। তো উনি এইভাবে বলছেন, কুতাইবা ইবনে সাঈদ কি বলছেন, ইজা রাআইতা রাজুলা ইউহিব্বু আহমদ ইবনে হাম্বল ফাআলাম আন্নাহু সাহিবুস সুন্নাহ ওয়াল জামাআহ। যখন তুমি দেখবে একটা মানুষ আহমদ ইবনে হাম্বলকে ভালোবাসে, বুঝবা যে এই লোকটি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। ভাই ঘুমাইবেন না, একটু শেষ করে দিচ্ছি, একটু কতক্ষণের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। ইমামরা ব্যবহার করেছেন, ইমামদের মধ্যে ইমাম তাহাবী ব্যবহার করেছেন, ইবনে তাইমিয়া ব্যবহার করেছেন, ইবনে হাজম ব্যবহার করেছেন প্রচুর পরিমাণে। ইমাম লালাকাই এই শব্দ প্রচুর ব্যবহার করেছেন তার বইতে, তাফসীর এর বইয়ের মধ্যে। এগুলি হচ্ছে মৌলিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই পরিভাষাটা আমরা কেন বেশি ব্যবহার করি? অন্য নামের চেয়ে বেশি ব্যবহার করবেন, অন্য নাম হলে ফেরকা বেশি অন্যদিকে ঠেলে ঠেলে নিতে পারে, এইটা আমরা বেশি ব্যবহার করবো, কিন্তু আসল অর্থে, এখন বর্তমান বানানো অর্থে নয়। তারপরেও এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা একই রকম মুতারাদিফ, সমার্থবোধক কিছু পরিভাষা আছে, এগুলি এখন উল্লেখ করতে চাই। তবে তার আগে বলে রাখি যে এটা আজকে আর উল্লেখ করবো, সময় শেষ হয়ে দেরি হয়ে গেছে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ যদি থাকি, এটা আল্লাহ আগামী ক্লাসে আসে আলোচনা করব। তার আগে বলে রাখি, যত মানুষই আহলুস সুন্নাহ দাবি করুক না কেন, আশারি মাতুরিদিরা কান্নাকাটি করে, আমরা তো বলি যে ভাই আহলুস সুন্নাহ হয়ে যাও, আমরাও চাই। তো তোমাদের আকীদাগুলি শুদ্ধ করে ফেললেই তো হয়, তাই না? তোমাদের মানহাজটা শুদ্ধ করে ফেললে আমরা তোমাদের সাথে কোলাকুলি করব। কিন্তু তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হইতে পারো নাই। যেখানে তোমাদের ত্রুটি আছে ওইটা ঠিক করলে অনেকখানে তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে আছো, কোনো সন্দেহ নেই। বিশেষ করে মরার পরের সব জায়গাতেই তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে আছো, বুঝলি কিনা? কবর আযাব, হাসর মাঠের হিসাব, তারপরে জান্নাত জাহান্নাম, এগুলি নিয়ে তাদের কোনো সমস্যা নেই। এক জায়গায় শুধু আছে, এক জায়গায়, কারণ তারা না আল্লাহকে দেখার ব্যাপারে, আসছেন তো আল্লাহকে দেখার ব্যাপারে, আল্লাহকে তারা তো দেখবে না। কেন? দেখলে তো দিক হইয়া যায়, যে জিনিসটা এতদিন পালাইছি এটারে কেমন স্বীকার করি? হ্যাঁ, মরার পরে সংশোধন লাভ হইবে না, দেখবে না, কারণ দেখবে, ওরা বলছে অনুভব করবে, আমরা দেখবো। বেলাল বিন আলী নাম বলে ফেললাম, আস্তাগফিরুল্লাহ, নাম বলতে চাচ্ছি না কারো। উনি কি করছে, এক জায়গায় আছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়ারাহুল মুমিনুনা বিআইয়িনিহিম আল্লাযী ফি রুউসিহিম, তাদের মাথার মধ্যে থাকা চোখ দিয়ে দেখবে, কঠিন ভাবে বলছে। এখন সে কি করছে, এটা অনুবাদে করেনি, দেখবে বলে চলে গেছে, হ্যাঁ, কিন্তু মাথার মধ্যে থাকা চোখ আর অনুবাদ করেনি। ভালো করে দেখবে, যেটা করছে, কত বড় জালেম, বুঝে আসছে। আরো কি করছে তোমার বলি, ওরা কি সালফে সালেহীন কখনো বলে নাই যে, সালফে সালেহীন সবসময় বলছে রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে। তো 500 হিজরির পরে কেউ কেউ যখন এই বের হয়ে গেল, মুতাজিলারা আর জাহমিয়ারা একসাথে হয়ে গেল, কালামিরা একসাথে হয়ে গেল, তখন তারা বলতে আরম্ভ করলো যে ওয়াহুয়া আলামা আলাইহি কান, তিনি আগে যেখানে ছিলেন এখনো সেখানে। এইটা তো কথাই তো আছে, এইটারে অনুবাদ করছে সে, যত জায়গায় আসছে অনুবাদ এটা করে না, কারণ যেখানে বললেই কি হয়ে যায়, স্থান হয়ে যাওয়ার, তো স্থান থেকে পালাচ্ছে। এখন বলছে তিনি আগে যেভাবে ছিলেন সেভাবে, যাতে স্থান না আসে, অনুবাদ করছে এটা। তুমি দেখবে এই কারো কীর্তি করছে, আমরা যারা বোকা ভারি, ওর তাড়াতাড়ি বোকা, লাইনে লাইনে শয়তানি করছে, লাইনে লাইনে বিশ্বাস যদি করো, মানে এটা কোনো বইয়ের কোনো এর ভিতরে পড়ে না, কোনো ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে না, দুর্ভাগ্যবশত এমন জিনিস এটা মানুষের ভিতরে চালাই দিছে। তো আমি ডাক দিয়ে রাখবো, কথা বলবো, তোরাই বের করবি, এক সময় আমি তোদের কাজ দিব, যেটা থেকে কোথায় কোথায় কি সমস্যা তোরা বের কর। আমার হাতে এত সময় নেই যে আরেকজনের পথে রদ করবো, কিন্তু আসলে এটা একটা পুরোটাই হচ্ছে একটা একেবারে পুরো জাহামি আকীদা ভরা, সহজ করা 80% ভুল, 80% ভুল। আল্লাহ সম্পর্কে আকীদা যেটাই আসছে 80% ভুল আসছে, নাউযুবিল্লাহ। তো আজকে এখানে থাকি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।